কোনো দাতা সংস্থার পরামর্শে নয়, নিজেদের স্বার্থেই যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে তিনি আরও বলেন, আর্থিক খাতের স্বচ্ছতায় প্রযুক্তির উন্নতির পাশাপাশি ব্যক্তির সততাও প্রয়োজন। মাহাদি সিকান্দারের রিপোর্ট। অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। তারা বলেন, বিগত 17 বছরে অনিয়ম ও অর্থ পাচারে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষেত্রে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানেরও দায় রয়েছে। আর্থিক প্রতিবেদনের দুর্বলতার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। There has to be a demand for quality accounts and quality reporting from within the system also, and that is absolutely virtually lacking. There are some differences, but in most cases it is the demand side issue is not there. Not only not there, they don't ask for quality. দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জানান, আইএফআইসি ব্যাংকের আমার বন্ড স্কিমে বিনিয়োগকারীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা হয়েছে। Such an unbelievable fraud, unless he was assisted by the professionals. Financial corruptions of size can invariably be flagged with financial misstatements, financial fraud and financial crimes. অর্থ উপদেষ্টা জানান, দেশে 18 লাখ আয়কর রিটার্ন জমা হলেও এর 70%ই জিরো রিটার্ন, যা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, স্বল্প মেয়াদে আর্থিক খাতের যেসব সংস্কারে হাত দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের তাগিদ রয়েছে সরকারের। এই যে রিফর্মগুলো করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। অনেকে বলে আইএমএফ বলেছে দেখে এই অর্থ উপদেষ্টা এটা করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। ভালো জিনিস যদি ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বলে থাকে তোমরা যেটা করছো, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। এটা দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে স্বচ্ছতার সঙ্গে নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে জোর দেন অর্থ উপদেষ্টা। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।